চা না থাকলে সকালটা এত সুন্দর হতো না। ১ কাপ চাই সকালটাকে সুমধুর করে তোলে। তো যাই হোক আমি চা অতটা পছন্দ করি না। কিন্তু দুধ চা হলে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক সকাল, সকাল ঘুম থেকে উঠে রান্নার কাজে লেগে পড়ি। তো এখানে রুটি বানাচ্ছিলাম ১ম এই। রাদিফের বাবা রুটি অনেক পছন্দ করে, রুটি পরোটা। বাট আমার রুটিটা অনেক ঝামেলা মনে হয় বানাতে। তো যাই হোক জামাই যেহেতু পছন্দ করে এটা তো বানাতেই হবে। তো আর এদিক দিয়ে ভুড়ি রান্না করবে আজকে। আর ভুড়িটা আমি অতটা বেশি পছন্দ করি না। যার কারণে ভাবি রান্না করে দিচ্ছিলো আর আমি ভুড়ির গন্ধটা সহ্য করতে পারি না। তো এখানে ডাল ভিজিয়ে রাখছিলাম, ডালের ভর্তা বানাবো। আর এখানে ভুড়িটা রান্না করে ফেলেছে। দেখতে অনেক সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে কতই না স্বাদ লাগবে। অনেকই মজা হয়েছিল, আমি একটু খেয়েছিলাম। তো তারপর এখানে ডাউলের ভর্তা বানাবে। তো এখানে পেঁয়াজ আর মরিচ ভালো করে মাখিয়ে নিচ্ছিল। তো তারপর এখানে ডালটা মিক্স করে নিচ্ছিল পেঁয়াজ মরিচের সাথে। তো ভাবির হাতের ভর্তা রান্না সব কিছু আমার অনেক ভালো লাগে। আর একটু লেবু দিয়ে দিচ্ছিল যেন একটু টক টক ভাবটা হয়। তো এই তো ডালের ভর্তা রেডি। আর আপনারা চাইলে এইভাবে ডালের ভর্তা বানাতে পারবেন লেবু দিয়ে। একদিন টেস্ট করে দেখতে পারেন, অনেক মজা হয়। তো যাই হোক তারপরে এখানে মুরগি নিয়ে আসছিল, মুরগিটা এখানে কাটতেছিল। তো কাটা হয়ে গেলে সন্ধ্যার দিকে আমরা সন্ধ্যার নাস্তা প্রতিদিনই কিছু না কিছু আইটেম বানানোই লাগে রাদীপের বাবার জন্য। তো আজকে পেঁয়াজু বানাবে। এক এক দিন এক একভাবে আমাকে এক এক আইটেম রান্না করে খাওয়ায়, আমিও ওনাদের খাওয়াই যেটা পারি। তো আজকে ভাবি আমাকে পেঁয়াজু বানিয়ে খাওয়াবে। তো এখানে পেঁয়াজ, হলুদের গুঁড়া আর একটু সামান্য পরিমাণ আস্ত জিরা, তো এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছিল পেঁয়াজের সাথে। তারপরে এখানে ডালটাও মিক্স করে নিচ্ছিল। আর মিক্স করা হয়ে গেলে এখন তেলে ভাজতে দিবে। এখানে তেলটা গরম হওয়ার পর এখানে ডালের বড়াটা দিয়ে দিচ্ছিল। তো এখানে সব এক এক করে দিয়ে দিচ্ছিল। তো অনেকগুলো একসাথে দিচ্ছিল ভাবি। তারপরে এখানে এগুলো ভাজা হয়ে গেলে উপরের পাটটা, তারপর আমরা নিচের পাটটা উল্টিয়ে দিচ্ছিলাম উপরের পাটটা। তো এই তো ভাজা হয়ে গেছে এক পাট, এখানে লাল লাল হয়ে আসছিল। তো আর এদিক দিয়ে আমি চা বসিয়ে দিয়েছিলাম, রং চা। আর তারপর আরেক কিছু পরিমাণের ডালটা রেখে দিয়েছিল, ওইটার সাথে পুঁই শাক দিয়েছিল। পুঁই শাক দিয়ে এটাও খেতে অনেক মজা। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর এই যে পেঁয়াজটা নিয়ে রাদীপের বাবাকে দিয়েছিলাম গরম গরম। আর রাদীপের বাবা গরম গরমই খেতে পছন্দ করে। তো এই যে তার খাবার রেডি, সে খুশি আর খাচ্ছিল গরম গরমটা কীভাবে। তো আর এখানে চা দিচ্ছিলাম। সে পেঁয়াজু পেয়ে চায় খাবে না, যে চায়ের কথা ভুলিয়ে গিয়েছে। তার পেঁয়াজুটা তার অনেক পছন্দের একটি খাবার। তারপর এখানে আমরা একটু চেয়ার্স করে নিয়েছিলাম দুজন মিলে। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আর এদিক দিয়ে ভাবি এখানে বাঁচতেছিল। আর এদিক দিয়ে যে পোশাকের বড়াটাও রেডি হয়ে গিয়েছে। তো অনেক মজা হয়েছিল আসলে ভাবির হাতের পেঁয়াজুটা। তারপরে এখানে রাতের খাবার একটু গরম করে নিচ্ছিলাম, এখানে ভুড়িটা গরম করে নিচ্ছিলাম। ভুড়িটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, খেতে অনেক মজা হয়েছে। তারপরে এখানে দুধ চা বানাচ্ছিলাম, এখানে ভাবিও দুধ চা খাবে, যার কারণে বানাচ্ছিলাম। তারপরে এখানে আদা রসুন বাটবো, যার কারণে আদা কেটে নিয়েছিলাম আর রসুন কেটে নিয়েছিলাম, সকালে রান্নাটা যেন তাড়াতাড়ি হয়ে যায় এগুলো আগেই থেকে রেডি করে নিয়েছিলাম। তো আর এখানে গরুর মাংস ছিল, এটা একটু গরম করে নিচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।